আপনি দেখলেন যে ব্রাজিল এবং জাপানের মধ্যকার ম্যাচে ব্রাজিল প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে পড়েছিল, যা নকআউট পর্বের মঞ্চে সেলেসাওদের জন্য এক চরম বিপর্যয়ের সংকেত নিয়ে এসেছিল। এই ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেলির সেই শেষ মুহূর্তের আক্রমণটি অন্য কিছু হতে পারত, কারণ ম্যাচটি অতিরিক্ত সময় গড়ালে যে কোনো দলের জন্য ফলাফল বদলে যেতে পারত। ম্যাচের 34তম মিনিটে জাপানের কাইসুসানো দুর্দান্ত এক স্ট্রাইকে গোল করে জাপানকে 1-0 গোলে এগিয়ে নেন। প্রথম হাফে জাপান লিড ধরে রেখে ব্রাজিলিয়ান ডিফেন্সকে একেবারে থামায় দেয়, আর সেকেন্ড হাফে ঘুরে দাঁড়িয়ে 56তম মিনিটে ক্যাসেমিরো হেডের সাহায্যে গোল করে ব্রাজিলকে 1-1 সমঝোতায় ফেরান। মাঠে চূড়ান্ত উত্তেজনা যখন ট্রাইব্রেকারের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ম্যাচের 95 মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি ব্রাজিলের হয়ে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন। কোনো বাড়তি নাটকীয়তা ছাড়াই মাঠের নিখুঁত রণকৌশল এবং শেষ মুহূর্তের স্নায়ুচাপ এই লড়াই প্রমাণ করেছে যে নকআউট পর্বে একটি মাত্র ভুলে কত মারাত্মক ফলাফল আসতে পারত। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় নিয়ে ব্রাজিল রাউন্ড অফ 16 নিশ্চিত করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। চোখে তখন স্পষ্ট হতাশা আর অশ্রু। সাংবাদিকের সামনে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এই মুহূর্তে আমি ভীষণ হতাশ। ফলাফল মেনে নিতে হবে। আমি আমাদের সমর্থকদের জয় উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে আমার সামর্থ্য যথেষ্ট ছিল না।